নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিসালাতের উপরে তাকবীর দেওয়া জায়েজ আছে 100 বার, 1000 বার। নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলো। আলে হাদিসের লোকেরা বলতেছে নবীর মা নবীর বাপ দুজন জাহান্নামে যাবে। সাহস কত দেখে! ওদেরকে আমি বাইতুল মুকাররম থেকে ডেকেছিলাম। আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করলাম, তোমরা তোমাদের বই পুস্তক নিয়ে আসো, আমরাও থাকবো। কিন্তু তারা আসে না, আসবেও না। ঠিক কিনা বলো? বিদেশি পয়সা খাচ্ছে তো, এগুলি না বললে পয়সা আসবে না। আমি কবরকে ভয় পাই, কিন্তু হাসরের ময়দানকে ভয় পাই না। এখন কেউ মাথা নাড়বেন না। আমি একটি হাদিসের আলোচনা করে শেষ করবো। মাথাও নাড়াবেন না কেউ, একটু শব্দ এখানে হবে না। আমি হাসরের ময়দানকে ভয় পাই না। শ্রীমঙ্গলের ভাইরা, কেন? সেখানে রাসূল থাকবেন। ঠিক কিনা বলো? নবী থাকতে আমাদের ভয় কিসে? নবী রওজাকে রওজা বলা যাবে না, কি বলা হবে? কি বলা হবে না? মোল্লাদের আমদানি হয়েছে বাংলাদেশে। আপনারা মনে করেছেন আমি ইউটিউব দেখি না, বক্তাদের ওয়াজ শুনি না? রওজা মোবারক বলা যাবে না, কবর বলা। কবর বললে তুমি তোমার বাবার কবরকে কবর বলো। সেই জন্য দাওয়াত দিতে হলে যাচাই ফাঁসাই করে বক্তা নিয়ে আসবেন। ফালতু এবং মূর্খ বক্তা, মূর্খ। এদেরকে দাওয়াত দিয়ে আনলে বাজে কথা বলে একটা গন্ডগোল সৃষ্টি করে চলে যাবে। শ্রীমঙ্গল ঈদগাহ কমিটির পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে। আমি আগ্রহের সাথে দাওয়াতকে গ্রহণ করেছি এবং আপনাদেরকে দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছি এবং সময় মতো আপনাদের সামনে হাজির হয়েছে। আমার তো বয়স হয়ে গেছে অনেক, আগের মতো লম্বা লম্বা সময় বয়ান করতে পারি না। এটা আমার দোষ না বয়সের দোষ? বলুন, যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম এই ধরনের, 1 মিনিটে বলে ফেলবো। এক ব্যক্তি বাজারে যাচ্ছে, গাধা কিনবে। পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কে, কোথায় যাও? গাধা কিনতে যাই। ভালো কথা, ইনশাআল্লাহ বলো। বাজারে গাধা আছে আর পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? বললো না। না বলাতে রেজাল্ট কি হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকাটা নিয়ে গেছে। গাধাটা আর কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে ফিরে আসতেছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কে, হে, গাধা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন, এখন কি আর ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে? একসাথে বলেন, হবে? আপনাকে সময় মতো বলতে হবে। চিৎকার করে বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ। অনেকদিন পর আপনাদেরকে দেখার সুযোগ হলো আমার। আমার একনিষ্ঠ ভক্ত, কি জানি নাম তার, উমরা করতে চলে গেল, ইসমাইল ভাই। ইসমাইল এবং আরো 4-5 জন সভাপতি, সেক্রেটারি, ওনারা মিলেমিশে আমাকে এই প্রোগ্রামে দাওয়াত করেছেন। বলেছেন এলাকার লোকেরা আপনাকে দেখতে চায়। এ কথা কি আসলে রাইট? তো আমারও ইচ্ছে হয়েছে আপনাদেরকে দেখব। সেই জন্য আমি দাওয়াতটা নিয়েছি এবং আপনাদের খেদমতে হাজির হয়েছি। ভূমিকায় কথাবার্তা নষ্ট না করে আমি ডাইরেক্ট আমার আলোচনায় স্টার্ট করতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। রাসূল পাকের শানে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি মহব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাদিস শরীফ আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মাইকের আওয়াজটা একটু কমায় দাও, শোষু হচ্ছে কেন? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত তরুণারী আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে দুরূদের আওয়াজটা ফেরেশতার মাধ্যমে মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছিয়ে দেওয়া হয়। অনেক হাদিসের মধ্যে আসছে এই যে আমরা দুরূদ পাঠ করলাম, এই দুরূদের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রাসূলের রওজার মধ্যে জমা করে থাকে। হাশরের ময়দানে দুই পকেট ভর্তি করে দাঁড়াবেন, মিজানের পাল্লার পাশে দাঁড়ায়া দেখবেন কোন উম্মতের ওজনটা হালকা হয়ে গেল। হালকা হয়ে গেছে নজরে পড়লে রসুলের পকেটে হাত ঢুকাইয়া দুরূদের সওয়াব বের করে উম্মতের পালার মধ্যে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ওজন বাড়ি হয়ে যাবে। যারা দাঁড়িয়েছেন আমি আপনাদেরকে বসতে আবার অনুরোধ করব। আমরা ধর্মীয় প্রোগ্রামে হাজির হয়ে গেছি। এই প্রোগ্রামটা বেহেশতের টুকরা হয়ে থাকবে ততক্ষণ যতক্ষণ মুনাজাত না হবে। মানুষের কি হয়ে গেল, মানুষ বেহেশতের ভেতরে ঢুকতে চায় না। আপনারা বলেন আমি শুনব, মুরগির পাখার নিচে যে ডিম থাকে ওই ডিমে কিন্তু বাচ্চা দেয়, ঠিক কিনা? ডিম যদি পাখার ভেতর থেকে গড়ায় গড়ায় বাইরে চলে যায় ওই ডিম কি বাচ্চা দেয়? ওইটা নষ্ট হয়ে যাবে। তো যারা বাইরে বাইরে দাঁড়িয়ে আছেন অযথা নষ্ট হচ্ছে। কেন দাঁড়িয়ে আছেন অযথা? অযথা দাঁড়িয়ে আছে, কোনো ফায়দা হবে না। আপনার ভেতরে প্রবেশ করুন, বসুন, ফায়দা হবে। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি প্রথম তার অর্থ করে নেই। আমি আমার রসুলকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ নাযিল করেছি। নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার আপনারা বলুন, কোনো প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন। আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? হয় না। এই দেশে দুটি সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে। এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ, আর এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ না। এখন আমি কোনটা বলবো? আমার ওয়াজের বয়স চলছে 52 বছর। সুবহানাল্লাহ বাদ গিয়া কইয়া 52 বছর ধরে আমি শুধু ওয়াজই করি। এটা কোনো বক্তার নসিবে জুটে নাই। বক্তারা আসে চলে যায়, আসে চলে যায়। আমি এখনো ডেইলি প্রোগ্রাম করি। আপনারা মনে করেছেন এই ওয়াজটাই আমার মাসে একবার হচ্ছে, তাই না? প্রতিদিন। গতকালকেও বক্তৃতা করে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। এসে আপনাদের এলাকায় থাকলাম, হোটেলের মধ্যে থাকলাম, বিশ্রাম নিলাম, রিল্যাক্স হয়েছে, আরাম হয়েছে। ফুলতলি হুজুরের সঙ্গে আমার বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছে। তিনি আমাকে ভাতিজা হিসাবে জানতেন। আমার আব্বা ছিলেন সিনার খলিফা। সেই হিসাবে ওনাদের মধ্যে ভ্রাতৃত্বের একটা সম্পর্ক ছিল। আর আমাকে ভাতিজা বলেই তিনি ডাকতেন। বিমানে কয়েকবার দেখা হয়ে গেছে। কিছু প্রোগ্রামে আমি ওনার সাথে এজ এ বক্তা হিসাবে আমি কথা বলছি। তিনি অন্তর ভরি আমার জন্য দোয়া করেছিলেন। ওনার বৃহত্তম জানাজায় আমি শরীক হতে পারি নাই, কারণ ওই সময়ে আমি ইংল্যান্ডে ছিলাম, লন্ডনে ছিলাম। বাংলাদেশে থাকলে আমি অবশ্যই চলে আসতাম। আমি বলছি, আমার কথাটা বিশ্বাস করুন, অবশ্যই আমি চলে আসতাম। নাতি কিছুক্ষণ আগে বয়ান করেছে, দেখলাম ভালোই তো,
খারাপ কি, চমৎকার বয়ান করতে পারেন। ওনারা দেশের ভবিষ্যৎ, আমরা তো বিদায় নিয়ে গেলাম, ঠিক কিনা? আমরা আর কত ওয়াজ করতাম কোন? যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, সব চলে গেছে। ফুলতলির হুজুর চলে গেছে, সারসিনার হুজুর চলে গেছে, চরমনার হুজুর চলে গেছে, মৌলানা আব্দুল গাফফার, মৌলানা মাসুম, মৌলানা আমিনুল ইসলাম, শেখ আলাদিস আল্লামা আজিজুল হক, ফজলু খামিনি, কারি উবাইদুল্লাহ, আল্লামা উবাইদুল হক, খতিব বাইতুল মুকাররম, আপনাদের দেশের মানুষ ছিলেন তিনি এনারা সব জান্নাতে চলে গেছে। ভালো করে সুবহানাল্লাহ কর। কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। এরা সব বেহেশতে চলে গেছে। আমি কেমনে কেমনে বাইসা রয়েছি নিজেও বুঝি। হাদা মিন ফজলে রাব্বি, কার মেহরবানি। হাদা মিন ফজলে রাব্বি, কার মেহরবানি। আমি আর কয়দিন বেঁচে থাকবো বলেন? লোকরা প্রশ্ন করে আপনার বয়স কয়? আমি কি বলবো বয়সটা? বলবো বয়স তো 80 শুরু হয়ে গেল। 2023 থেকে 80 স্টার্ট দিলাম। 80 বছরের উপরে মানুষ বাঁচে, যদিও বাঁচে 2-4 জন রিয়া। এটা আল্লাহ পাকের একটা এক্সট্রা নিয়ামত। আর আমি কেমন মানুষ, বাইশেও রইলাম ওয়াজও 80 বছর বয়সে। এটা আপনাদের বিবেচ্য বিষয়। 80 বছরের লোকটা কতক্ষণ ওয়াজ করতে পারবে? যতক্ষণ পারা যায় বলেন আলহামদুলিল্লাহ। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? আপনারা কি আমার দিকে নজর করে আছেন? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কথাটা কি লেগে দিলাম, কারণ ছাড়া আমি কোনো কথা বলি না। আজ থেকে 20 বছর আগে জীবনের প্রথম ওয়াজ করতে গেলাম বরিশাল স্টিমারে। আমি স্টিমারে কেবিনে বসা ছিলাম, তখন দেখলাম 50 জন 60 জন মানুষ নিশান হাতে করে আসছে, আমাকে নিয়ে যাবে, ওয়েলকাম দিয়া, স্বাগতম দিয়া নিয়ে যাবে, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ, এগুলি কইব। আমি বুঝি না আমি কি মহানি দুনিয়া চড়াই খাই। আমি মানুষ আমার দেখলে মনে করে লোকটা বোধহয় বোকাটাই, কিন্তু আমি যে কত চালাক এটা আল্লাহ ছাড়া কেউ জানে। কিন্তু আমি স্টিমার থেকে নাইমা ওদের সামনে গেছি, তাকবীর দেয় আমার এই জায়গায়, হুজুর যুক্তিবাদী আইছে। মেজাজটা কত খারাপ, মানুষ চিনস্তা কে লেগাইছে। তাকবীর দেয় না কেন? পছন্দ হয় না। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম, পছন্দ হয়েছে? জোরে কর। আগে আমি নর্মাল চলতাম, একেবারে নর্মাল। আগে এদিন একটু কাটিং দৌড়ছি, সবাই জন ধরে আমিও দৌড়ছি। এই গোল টুপিটা আমার আব্বাই বলছে দিতে। আমি ছাত্র জীবনে লম্বা টুপি দিতাম, লম্বা টুপি। আমার টিচার যারা ছিলেন ওনারাও লম্বা টুপি ইউজ করতেন। আমিও ছাত্র জীবন থেকে ফারিক হওয়ার পরে কিস্তি টুপি দিতাম লম্বা। কিন্তু আমার আব্বা বললেন তুমি গোল টুপি দিও, সব টুপি জায়েজ আছে, এইটা গোলটা দিও, এইটা তোমাকে মানাবে ভালো। এই জন্য এটা ফিটিং করছি, না হয় আমি এটা দিতাম। যুবক বাবারা, আমি যে কোনো যেতে যাই, ইয়াং সোসাইটি একটু বেশি আসে। যুবক ছেলেরা এরা আমাকে লাইক করে, ভালো লাইক মানে পছন্দ। এই যে আপনারা সব ইয়াং, সব যুবক। মুরব্বী কয়জন আছে? এ হাতে গোনা 10-12 জন মুরব্বী, আর সব যুবক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি ঠিক হও দেশ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলো? তোমরা ভালো দেশ ভালো, তোমরা ভালো দাও দেশ ভালো। তোমরা আসছো, আমি তোমাদের জন্য আজকে একটা স্পেশাল দোয়া করব। বলতে পারো কি দোয়া করবা? দোয়া করব, আল্লাহ যারা যারা আমার বয়ান শুনতেছে এবং কিছুক্ষণ পরে আমার সঙ্গে একসাথে মুনাজাতে
হাত তুলবে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই দোয়াটা আমি করব। এক লোক প্রোগ্রামের মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে, যুক্তিবাদী দোয়া তো করলা, আমিনও কইলাম, টাকা পয়সা দিব কেন? আমি বললাম, আমিন কবুল হইলে পয়সা লাগে না। এই আমিনের এত দাম। সূরা ফাতিহা যেদিন নাজিল হয়, আমিন নাজিল হয় না। আমিন এটা এক্সট্রা একটা শব্দ, আলাদা একটা শব্দ। এটা রাসূলের শিখানো। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আমার এক ছাত্র, 2 মিনিটে একটা কথা বলে ফেলি। আমার এক ছাত্র টাইটেল পাস করেছে আজ থেকে মনে করে 20 বছর আগে। গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় মাত্র 3000 টাকা। ইমামগো বেতন আবার বাড়াই দিবেন, আপনি পাগল হইছেন? যত কমান যায়, ঠিক কিনা? হুজুরগো হাদিয়া যত কমান যায়। এই জন্যে আমাদের কপাল এত ভালো, এমনও বক্তার আমদানি হয়েছে বাংলাদেশে, এবারে 1 লক্ষ টাকা নেয়, 80,000 টাকা নেয়, তাও পুরাটাই অ্যাডভান্স লয়ে। মানুষ তো ধোকা দেয়। আমার এক ওয়াজের মধ্যে, আমি এলাকার নাম বলবো না, 20 টাকার নোট 100 টাকায় কত হয় হিসাবও জানে না। 2000 টাকা ইনক্লাবের ভিতরে ফিন আপ করে আমি যখন গাড়িতে বসছি, আমার হাতে দিয়ে কয়, হুজুর দোয়ারে হেন, ঠিক আছে। আমি তো কি ঠিক আছে, সব ঠিক আছে। আমার আবার নেচার কি জানো, আমি ওয়াজ করে টাকা গুনি না। টাকা দিলে আমি এটা পকেটে দিয়ে ফেলি, আর এই টাকাটা রাত 1টা 2টা 2:30 বাসায় গিয়ে আমার বেগমে দিয়া ভাবে। এই বেটি যে জীবনে কতটি মারছে হিসাব মৌলবীর বউ হইতে চায় না। আমার সম্বন্ধী শালারা আমার কাছে বিয়া দিবে না। এ মোল্লা মানুষ, ওটা কি খাওয়াইব আমার বোনের, দিবে না আমার কাছে। এটা সিদ্ধান্ত নিচ্ছে। আমার শাশুড়ি মারা গেছে, আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করি। আমার শাশুড়ি কয়, বিয়া যদি হয়তো মোল্লার কাছে, এই মোল্লার কাছে। এখন এই বেটি জীবনে যে কতটি আমার হিসাবের বাইরে। এই যে আমি নিয়ত করেছি তোমরা ঘুরতে যাবো রমজানে, আমার কয় আমিও যাব। তুমি তো অনেক উমরা করছো, আর কত? আমার কাবাগর দেখে তৃপ্তি দিচ্ছে না। আমি কি তোমার আলাদা ক্যাপিটাল আছে? আছে, দরকার হলে তোমারটা শুদ্ধ দিন। মিথ্যা কথা আমি বলি না, আমার বাবা নিষেধ। আমি পীরজাদা মানুষ। পীরজাদা মানে পীরের বাচ্চা। পীরের বাচ্চাই রইলাম, পীর হইতাম না। আমার একবার দরকার হলে আমি টাকা দিব না। আর তুমি না হাদিস শোনাইছো আমারে, অনেক স্ত্রী স্বামীদেরকে জান্নাতে নিয়ে যাবে, তা আমিও তোমার জান্নাতে নিব। এটা একটা বিশুদ্ধ হাদিসের কথা। কিন্তু হাশরের ময়দানে স্ত্রীকে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও, স্ত্রী বলবে আমার স্বামী কই, এবারটা পরে যাইব না, বিপদ আছে। তখন স্ত্রী বেহেশতের গেটের মধ্যে দাঁড়ায় বলবে, আল্লাহ গো, 60-70 বছর জীবন কাটাইলাম, আমি আমার স্বামীর বাদ দিয়ে জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, চক্কর দিতে থাকো, স্বামীটাকে খুঁজে খুঁজে বের করে স্বামী স্ত্রী একসাথে মিলায় জান্নাত দিয়ে দাও। কত কথা বলে ফেললাম, আরো কিছুক্ষণ বলবো। আমার দিকে নজর করে আসো সবাই। তারপরে কি হলো বলি, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম না, এটাও জানি, আমার দরকার হলো। এমপি সেমপি গুলি তো দাঁড়াইলেই পাস। এমপি টেমপি এইগুলি আমি দাঁড়াইলেই পাস করবো। আমার এরিয়া হলো সোনারগাঁ। সোনারগাঁয়ে এমন দ্বিতীয় ব্যক্তি নাই আমার সঙ্গে দাঁড়ায় এসে পাস করবে। তাই ডর লাগতিস, আমি এগুলি পছন্দ করি না। এমপি মন্ত্রীদের ইজ্জত লিমিটেড, 5 বছর। হুজুরদের ইজ্জত আনলিমিটেড। এটা কন্টিনিউ করবে কিয়ামতের মাঠ পর্যন্ত।
যুবক বাবারা, তোমাদেরকে প্রশ্ন করা হবে, কোন মাওলানার সাথে তোমার সম্পর্ক ছিল, ফ্রেন্ডশিপ ছিল, পাওয়া গেলে আল্লাহ বলবে যাও বেহেশত দিয়ে দিলাম। সেই জন্য ওলামাদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। এই যে কত লোক হোটেলে আমার সঙ্গে দেখা করতে গেল, মাগনা একটা টেয়াও দেয়, ঠান্ডা হাত দিয়া মুসাফা দুই রেবার যাতা দেয়, এসে যাতা দেশ 20টা টেয়া দিয়ে যাতা দেয়। কোথায় টাকা দিতে এটা তো শিখি নাই, কি সাতার মুসলমান হইলাম, কথা দেখে। তারপরে কি হলো বলি, এই আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি একটা কাজ করতাম, বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন সরকারি ফান্ডের থেকে দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা, একটা করে প্রাইভেট কার দিতাম। কথাটা বুঝে নাই? আমি আপনাদের মাত বুঝি, আপনারা আমার কথা বুঝেন? কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লাখ টাকা, একটা করে প্রাইভেট কার দিতাম। আর গ্রাম অঞ্চলে মসজিদের ইমামদের বেতন দিতাম মান্থলি 50,000 টাকা, একটা করে মোটরসাইকেল দিতাম। কারণ মোটরসাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়া জমা ধরবো। আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটরসাইকেল পাইতো। ঠিক কিনা বলো? গভর্নমেন্ট একটা কাজ করতেছে, প্রধানমন্ত্রী প্রশংসা করতে হয়। কে কোন দল করো আমি তো জানি না, আমিও কোন দলের লেজুর না, আমি একটা সুবিধাবাদী বক্তা। যেখানে গিয়ে দি লোকেরা সব দাঁড়াইছে, ক্যাম্প করতেছে, আমিও দাঁড়াই। আবার গিয়ে দেখি কেউ দাঁড়ায় না, আমিও দাঁড়াই। সুবিধাবাদী হলো না। এক লোক 2 মৌলবী দাওয়াত দিছে, একটা ওহাবি একটা সুন্নি। এক মৌলবী দাঁড়াইছে আর এক মৌলবী বয়ে রয়েছে, মিলাদে বাড়িওয়ালাকে আমি কি করবো, আমি দোনোটারে খুশি করি, আমি অর্ধেক খাইলাম অর্ধেক বইলাম। এগুলি বাদ দিয়ে দেন। কবরে প্রশ্ন করা হবে জীবনে কয়টা মিলাদ পড়ছ? কথা কয় না কে মানুষ? প্রশ্ন করা হবে মিলাদ কয়টা পড়ছ? তুমি আওয়ামী লীগের না বিএনপি করো? কবরে 3টি প্রশ্ন করা হবে, এখন কয়টি? আমি কি প্রশ্ন 3টি করব? আপনারা উত্তর দিবেন এবং উত্তরটা মুখস্থ করে নেবেন। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? একসাথে বলে অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার দিন কি? উত্তর হয়ে গেছে। সর্বশেষ প্রশ্ন করা হবে আমার নবীকা, তোমার নবীকে? হাদিস শরীফের মধ্যে আছে কবরের ভেতরে মুনকির নকিরের 3টি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিবে ওয়াফিরিসু ফিল জান্নাহ, ও ফেরেশতারা আমার বান্দা বান্দির কবরে বেহেশতি বিছানা বিছায় দাও। আমি আজকে দোয়া করব, কিছুক্ষণ পরেই তো দোয়া করব, হাত তুলে ফেলবো। তখন আমি দোয়া করব আপনাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য। যারা যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করি। সবাই আমিন বলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে কথা দিয়ে শুরু করেছিলাম, এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ, আরেক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ না। আমি 50 বছরে এই ধরনের কথা জীবনেও বলি নাই। নবী ফেরেশতা, নবী জিন। নবীকে আমি মানুষ বলেছি, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। এবার তোমরা একসাথে চিল্লায় বলো নবী কি আমাদের মতো মানুষ? সব মানুষ কি এক মানুষ?
এই যে দেখেন খালেদা জিয়া, শেখ হাসিনা, এগো দাম কত, জ্বর হইল ফেপারি, পাতলা পায়খানা করলো ফেপারি, তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছেন। কত খালেদা না খাই আমার রে, কত হাসিনা ভিক্ষা করে। সব মানুষ কি এক মানুষ হইল? আচ্ছা তোমরা বলো বাবারা, শ্রীমঙ্গলের বাবারা, তোমরা বলো সব পাথর কি এক পাথর? লন্ডনে এবার আমি আমেরিকায় আসলাম, অক্টোবরে আমি আমেরিকাতে ছিলাম। লন্ডনে আমি একটা পাথরের দোকানে প্রবেশ করে বললাম, আপনার দোকানে সবচেয়ে প্রাইস বেশি, মূল্য বেশি, পাথরের দাম কত? কয় $1000। একটা পাথর ছোট্ট $1000 দাম। রেল লাইনের নিচে যে পাথরগুলি পড়ে রয়েছে এগুলি একটার কত দাম হইব? হাসে কেন? কম না? পাথর কি না? পাথর, সব পাথর কি এক পাথর? আচ্ছা এবার বলো, আওয়াজ করে বলবা, কাবা ঘরের দরজার বাম পাশে যে পাথরটা লাগায় রাখছে এটার দাম কত? অমূল্য। বুখারী শরীফ আছে, জান্নাত থেকে যেদিন এই পাথরটা পাঠানো হয়, আল হাজরুল আসওয়াদু কানা আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে বেশি সাদা। ওই পাথরটা আজকে কালো পাথরের পরিণত হয়েছে, মানুষের গায়ের গুনাহ চুষতে 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 চুষতে। হাদিস শরীফ আছে, হাজী সাহেব যখন পাথরে চুমা দেয়, পাথরের দায়িত্ব কি জানো? মাথা হতে পা পর্যন্ত গোটা দেহের সমস্ত গুনাহ পাথর চুষিয়া দিয়ে। চিল্লায় বলো আল্লাহু আকবার। তো সব পাথর এক পাথর? এবার আওয়াজ করে বলেন, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আমি তিনটি কথার ব্যাখ্যা দিয়ে শেষ করব। সাআতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামার, এই তিনটি কথার ব্যাখ্যা দিয়ে শেষ করব। টোটাল সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে। অধিক রাত পর্যন্ত ওয়াজ করে আমি অভ্যস্ত নই, তাছাড়া আমার বয়স হয়ে গেছে। বসো তোমরা, বসো বাবা। Sit down, sit down. ইংরেজি না খুলে বুঝে না। Sit down. যারা বাইরে বাইরে দাঁড়াই দিছে এরা কি বুঝলো? আমার মনে হয় এগুলি মুসলমান না, হিন্দু হিন্দু জীবনে ধর্মের বাপ ডাকলে আইতো। মুরব্বী বাবারা আপনারাও বসে বসে, মুরব্বীদেরই বলছি, এই আপনারা জানেন আপনাদের ডিমান্ড কত? জানেন না? একটা হাদিসের কথা বলছি, বুঝতে পারবেন আপনার ওজন কত, আপনার দাম কত, আপনার বয়স কত। হ্যাঁ, মাত্র 70 বছর, কিন্তু আমার চেয়ে বেশি বুড়া মনে হয়। কিন্তু আপনার ওজন কত জানেন? জানেন না তো। ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন শাইবাতি মুসলিম। অর্থটা শেষ করব, চিল্লায় আল্লাহু আকবার কইবা। এখন না, অর্থটা শেষ হোক। অর্থটা কি? আল্লাহ বলেছেন মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, বুড়হাপুনি এসে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে গা, আল্লাহ কয় এরা যখন আমার দরবারে মুনাজাত করে এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। নারায়ে তাকবীর। আপনারা কেউ তাকবীর দিবেন না, আমার যাবে নিজেই দিবে। কিছু বক্তা আছে আবার আগে 4-5 জন পাঠায় দেয়, জাগা মতন বলিস, আর খালি তাকবীর দিবি, পাবলিক কইব আমি বোমবাস্টিক মার্কা। আমি এগুলি পছন্দ করি না, আমারটা আমি নিজেই দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিসালাতের উপরে তাকবীর দেওয়া জায়েজ আছে 100 বার, 1000 বার। এক শ্রেণীর ওলামারা বলতেছে রিসালাত নামে বলতে করে তাকবীর নাই। নারায়ে তাকবীর এটাও বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পাঠ করা যাবে না। খবর রাখো তোমরা, মোটেই না।
এ ধরনের কিছু বক্তা আছে, নাউজুবিল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সৌদি আরব, সৌদির বাদশা ওদের ফ্ল্যাগের মধ্যে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হযরত আদম আলাইহিস সালাম কয় ফারাইতু, আমার দেহের ভিতরে যখন রূহ দেওয়া হয়েছে, ফারাইতু আলা কাওয়াইবিল আরশ, আমি নজর করে দেখলাম খোদার আরশের প্রতিটি খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি নিজের চোখে দেখছি। অথচ আদম কয়। আর আজকে কিছু ওলামারা সাহস কত, এ কথাগুলি উচ্চারণ করে কেমনে? ওই সমস্ত বক্তাদের থেকে সতর্ক থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আদা লবণ কেটে দিন না, আদা চিকন করে আদা কেটে লবণ দিন। কদিন ধরে কথা বলতে বলতে আওয়াজটা মোটা হয়ে গেছে। কয়দিন ধরে এই কষ্ট পাচ্ছি আমি। আওয়াজ রিল্যাক্স নাই তো, বিশ্রাম তো নাই। ডাক্তারে বলছে কমপক্ষে 3 দিন কথা বলা বন্ধ রাখতে হবে। 3 দিন পাবো কই? 3 দিন খুঁজবো কই গিয়া? কে আমাকে কনসিডার করবে? হুজুর দাওয়াত দিয়া ফেলাইছি, নাম দিয়া ফেলাইছি, ওয়াজ লাগতো না, খালি মুনাজাত। প্রোগ্রাম মিস করার অভ্যাস আমার নাই। আজকে যদি প্রোগ্রামটা মিস করে দিতাম কিনা বদনাম হইতো, ঠিক কিনা বাবারা? গলার উপরে জুলুম চলছে, জুলুম চলছে। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। একবারে চিল্লায়ে বলেন আমিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের বাড়িতে যাও, তখন মুসা বলছিলেন ছোট কালে আগুন খাইয়া জিহ্বা পুইরা লাইছিল, কথা কইলে তোতলা তোতলা ভাব। আল্লাহ তুমি এক কাজ করো, তোতলামি কথা বলার জড়তা ছুটাই দাও, জবানকে মিষ্টি বানাই দাও, এরপর আমাকে বলো আমি ফিরআউনের কাছে যাই। এই দোয়াটাই যেটা আমি এখন আপনাদের নিয়ে পাঠ করলাম, আপনারা বলেন আমিন। আপনাদের এখান থেকে ওয়াজ শেষ করে বাসায় যাইতে যাইতে ভোর 4টা ফজরের আজান হতে পারে। কালকে সকালে আবার রওনা করতে হবে নবাবগঞ্জ, যেতেই হবে, রেডি। তারা বিকালবেলায় ফোন করেছে আমরা অল রেডি, আপনি আসবেন। বলতে পারি না যে আমার গলা বসে গেছে, প্লিজ আমারে মাফ করেন, ক্ষমা করেন। আসতেই হবে, না গেলে বদনাম হবে। আপনারাই বলবেন আরেক জায়গায় টাকা বেশি পাইয়া হেন গেছে। এই আপনারাই, আপনাদের মতো লোকেরাই বলে, আপনাদের মতো হয়তো বা আপনারা কোয়েন না ভাই, বক্তাকে জ্বালায় আর থাকতারি না। কি হয়েছে? আরেক জায়গায় 50,000 টাকা পাইয়া গেছে। কিন্তু এটা আমার অভ্যাস না। আমি যেখানে কথা দিই ওয়াজ বেশি করি কম করি, উপস্থিত থাকি, সবাই বলো আলহামদুলিল্লাহ। 15-20 মিনিট কথা বললে কষ্ট হবে, কষ্ট হবে। তাহলে শুনতে থাকেন আর আমি বলতে থাকি। তারপরে কি হলো? রাগ থাকো না এখানে, 15-20 মিনিট কষ্ট করে। ওই যে আমি ওয়াদা দিয়ে ফেলেছি মুনাজাত করব, যারা যারা আমার সঙ্গে হাত তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা তুমি নিয়ে যাইবা। এই দোয়াটা পাইবা কই পাইবা? এটা আমি করব, ওয়াদা দিয়েছি, দোয়া করব। তারপরে বলি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা কোন দিকে? ভালো করে বলো, কোন দিকে? ডান দিকে না বাম দিকে? আলহামদুলিল্লাহ উত্তরটা দিতে পারলাম। লা ইলাহা, লা ইলাহা
শয়তান জাসিকুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে। কত শয়তান দুনিয়াতে বানাইছে, প্রত্যেকের কলবে একটা একটা করে আছে, আমারও আছে। আমার কাছে আমার সুবিধা করতে হবে না। ফজরের নামাজের সময় কয় লরিস না, লরিস না, তুই তো বক্তাও, তোর বর্ষিলে কত বড় নামাজি হয়ে গেছে গা, তোরও পড়ন লাগবো। এইটা আমারে কয়, আমি টের পাই। আমার যে কয় এটা শয়তান, এটা বুঝি তো। তখন আমি জোরে একটা লাথি মারি, এই লাথি কার গায়ে গিয়ে লাগে ঠিক নেই, জোরে লাথি মারি, কম্বল চম্বল সরাই। জিজ্ঞেস করেন আমার খাদেম যারা আছে আমার সঙ্গে থাকে, এরা দেখছে কিনা একদিন ফজরের নামাজটা টাইম মতো যুক্তিবাদী পড়ে নাই, জিজ্ঞেস করেন। আমার বেগমে গেছি ছদ্মবেশে একদিন যাইতাম, যুক্তিবাদীর বউ নিয়ম নেই, হুজুর কি নামাজ পড়িনি। ফজরের সময় আমি বলি আমি রাত্র 3টার সময় যাবো, 3:30টায় 4টায় ফজরের জামাত হয় 6টায়। এর আগে আমি আমার বিয়ে বলে দিই টাইম মতো ডাক দিই। আমি যদি ফজর কাজা হয়ে যায়, আমার 50 বছর ধরে আমি ওয়াজ করি, মানুষ আমার ওয়াজ শুনে নামাজি হয়েছে, আমি যদি নামাজ না পড়ি আমার অবস্থা কি হবে? এই মোকাবিলাকে কেমনে দেখাবো? এরপর আমি কবরকে ভয় পাই, আমি কবরকে ভয় পাই, আমার ভয় লাগে এই কবরে আমি একা কেমনে থাকবো। কবরে আমি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর কি দিব, কেমনে দিব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির পারপাসে একটা ছোট্ট কথা তোমাদেরকে শোনাবো। জিকির পারপাসে কিছু কিছু লোকেরা বলতেছে ইল্লাল্লাহ 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 জিকির এটা করা যাবে না, শুধু ইল্লাল্লাহ বলা যাবে না। আমি বলবো বলা যাবে, তবে সিস্টেমটা চেঞ্জ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে স্টার্ট করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে। মাঝখান দিয়ে যদি লা ইলাহা 10-12 বার নাও বলো, শুধু ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাও জায়েজ আছে, আল্লাহু আকবার বলে। এগুলো আহলে হাদিসের লোকেরা নতুন ফতোয়া, নতুন কথা আবিষ্কার করেছে। জিকির পারপাসে একটা কথা বলে ফেলি, 1 মিনিট সময় লাগবে। আমি 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। 20 বছর আগের একটা ঘটনা বলে ফেলি। লক্ষ লক্ষ মানুষ আমেরিকা, লন্ডন, সিলেটের মানুষ সব, বৃহত্তম সিলেটের বাইরে। আপনাদেরকে আমি ভুলতে পারি না, কারণ কি জানেন? আপনারা স্পন্সর করে আমাকে আমেরিকাতে নিলেন, জীবনের প্রথম আমেরিকাতে গেলাম। এখনো এয়ারপোর্টে সিলেটের লোকেরা গাড়ি নিয়ে অপেক্ষায় বসে থাকে, হুজুর কোন ফ্লাইট আসবে, কখন নামবে, কখন আমার গাড়িতে করে বাসায় নিয়ে যাবে। আপনাদের গাড়ি ইউজ করি, আপনাদের টাকা পয়সা, আপনাদের খাওয়া খাওয়া। সেই জন্য সিলেটের কোনো প্রোগ্রাম গেলে আমি মিস করি না, এবং আমার দোয়া আপনাদের জন্য চলতেই থাকে। ছোট্ট কথাটা শেষ করি, সেটা হলো মিশিগান, ডেট্রয়েট, একটা বিগ সিটি, বিরাট বড় শহর। সেখানে একটা মসজিদ আছে অনেক বড়, 5000 লোক এট এ টাইম জামাতে নামাজ পড়তে পারে। ওখানে বছরে একবার আমার প্রোগ্রাম হয়, এইবারও একদিন হয়েছে, সময়ের অভাব ছিল আমার। আমি আজ থেকে কয়েক বছর আগের কথা বলি। এই পৃথিবীতে হার্টের বড় বড় ডাক্তার আছে 5-7 জন, হার্ট স্পেশালিস্ট, বড় ডাক্তার। এর মধ্যে একজন মিশিগানে থাকে। আমি যাওয়ার মাসেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ কও। একটা শুভ সংবাদ দিচ্ছি তোমাদেরকে বাবারা, সেটি কি? এই হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান কালেমা পড়তেছে,
বহু গির্জা বিক্রি করে ফেলতেছে, মুসলমানরা খরিদ করে মসজিদ বানাচ্ছে। আর এটা যদি কন্টিনিউ চলতেই থাকে, আমি বলে গেলাম ইনশাআল্লাহ বললে টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, গোটা আমেরিকা মুসলমানদের হাতে চলে যাবে যদি চলতে থাকে। আল্লাহু আকবার বলো। ডক্টরেটের ওই লোকটা, হার্টের বড় ডাক্তার, মুসলমান হয়ে গেছে। আমি ভাবলাম কি, যখন আমি ডক্টরেটে আসছি তখন এত বড় ডাক্তার, বুকটা একটু দেখাই যায়, আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়, ব্যথা হয়, বুকটা একটু দেখাই যায়। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, কথাটা বোঝার চেষ্টা করবো। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, গিয়ে দেখে কি জানো, এই একটা ফেরেশতার মতন বসে বসে, সেই শেরওয়ানি, সেই পাগড়ি, সেই দাড়ি। আমি যখন গেলাম তখন আমাকে দেখে বললেন, মাওলানা সিট ডাউন প্লিজ, সিট ডাউন। আর ইউ মাওলানা? তুমি কি মাওলানা? আমাকে জিজ্ঞেস করে, তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়েছো? আমার এই জায়গায় কোরআন পড়ছি। আমি বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তুমি কেন এইসব বুক দেখাইতে? আমার এই বুকের মেডিসিন, হার্টের ওষুধ তো কোরআনের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা তুমি একটা কাজ কইরো, সকালে বিকালে 2 টাইম জিকির কইরো, জিকির করলে হার্ট মজবুত থাকবে। মনে মনে কই জীবন ভর জিকির রওয়াজ করলাম, এবারে আমারে হেদায়েত করে, জিকির করলাম। এরপরে কি হয়েছে শোনো, প্রেসক্রিপশন তো আলাদা দিছে আমারে, এটা মানি, কিন্তু আমাকে জিকির করতে বলছিল। আমি মাঝে মধ্যে এখনো আমার বুকের বাম দিকে যদি পেন হয়, আজকে বিকালও পেনের মতো ছিল, ব্যথার মতো ছিল, পেন হলে আমি কি করি জানো, আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, এক জররা ব্যথাও থাকে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের শানে দুই চারটা কথা বলে আমি শেষ করতে চাই। এবার আওয়াজ করে বলো, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? সায়াতি শাজরু, রাসূল আরবি, এটা হাদিসের কথা। রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তায় ইস্তেঞ্জার হাজত হলে, কথাটা বোঝার চেষ্টা করো, রাস্তায় ইস্তেঞ্জার হাজত হলে মনে মনে বলতেন, সাথীদের কাউকে বলতেন না, মনে মনে বলতেন আমি একটু ইস্তেঞ্জা করতাম। এতটুকু বলার সঙ্গে সঙ্গে নবী দেখতেন আশেপাশের গাছগুলো দৌড়ে এসে রাসূলকে পর্দা করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাহ। নবীও মানুষ, আমিও মানুষ। কয়টা গাছ আছে আমার কাছে? জীবনে একটাও না, রাইতেও না। কেমন গেলে হাজারো পাথর নবীর সঙ্গে কথা বলতো। ছোট্ট একটা কথা বলে ফেলি তোমাদেরকে। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের ভেতরে নিয়ে মুষ্টি করে, আমার দিকে তাকাও, মুষ্টি করে এভাবে এসে বলতেছে, আব্দুল্লাহর বেটা তুমি না নবী, নবী যদি হয়ে থাকো বলো তো আমার হাতের ভিতরে কি? বললেন তোমার হাতের ভিতরে যে জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে বিবেচনা করবে, শয়তান তো। আবু জাহেলের বাড়িতে সৌদি বাদশাহ টয়লেট বানাইছে, পায়খানার টাটি। ও হাজী সাহেবেরা, আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে সৌদি বাদশাহ। হাজী সাহেব কয় হের কপালে গিয়া পায়না থুয়ে, পায়না না ধুললেও যায়, হাজী কয় পেশাব কইরাই। নবী বললেন আমি যদি পারি বলতে তুমি কি মুসলমান হবে? আবু জাহেলকে বিবেচনা করবো, নেতে হাজারো সঙ্গে সঙ্গে পাথর কথা বললো, আল্লাহু আকবার বলো। পাথর কি বলেছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল চিল্লাই চিল্লাই ও মক্কার লোকেরা, আব্দুল্লাহর পোলা পাথরের জাদু করছে।
আর আমি আবু জাহেলকে বলছিলাম তোকে জাদু করতে পারলো না। কাতাবাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার কপালে হেদায়েত লেখলেন। আমি কি ছোট্ট একটা ঘটনা শোনাবো? বলবো? 2 মিনিট লাগবে, 2 মিনিটে বলে দেব, কিন্তু হাসবে না, হাসা নিষেধ। এরপরে যদি হাস বাড়িয়ে জায়গা বাড়িলে বাড়বে, জায়গা মতো হাসলেও সওয়াব হয়, জায়গা মতো কাঁদলেও। আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছিল। তো বিয়ের দাওয়াত পাইলে কিছু দেওয়া লাগে না, মাগনা মাগনা খাওয়া জায়েজ আছে। আবু জাহেল সিদ্ধান্ত নিল আমি কি দিতাম, আমি তো লিডার মানুষ, এটা ভগবান দিয়া লাগে, যে মূর্তি ভগবান কাতিলে পেশাব করা এটা তো বেয়াদবি। তো গাছের গোড়ার মধ্যে দাঁড় করায় কয় তুই একটু রিল্যাক্স কর, বিশ্রাম নে, রেস্ট নে, আমি পেশাবটা শেষ করে। পেশাব করতে যখন বইছে রাস্তায় এক কুত্তা যেতে হয়েছিল। কুত্তার নেশার কি জানেন? গাছের গোড়া দেখলি ঠ্যাং তুলে দেয়, এটা কুত্তার সাইন্স। একটা কুকুর, যুবকেরা, একটা কুত্তা পর্দা ছাড়া পেশাব করে। আর মুসলমানের বাচ্চারা রাস্তার পাশে দাঁড়ায় স্ট্যান্ডিং পজিশনে, প্যান্টের গুদাম খুলিয়া ডাইনি বায়ে চায় আর পেশাব। লজ্জা নাই তার ইমানও নাই, ঠিক কিনা বলো? আমেরিকার একজন ডাক্তার বলেছে, এটা পেপারের মধ্যে আমি পেয়েছিলাম, যে দাঁড়ায় পেশাব করলে পেশাব ফুলফিল হয় না, কিছু পেশাব থলির মধ্যে থাকে, দাঁড়ায় পেশাব করলে থাকতে থাকতে ইনফেকশন হয়ে যায়, ক্যান্সার হতে পারে, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। আর বসিয়ে পেশাব করলে উপরের পেটের চাপ লাগে, নিচের পেটে গিয়ে পেশাব ক্লিয়ার হয়ে যায়। এই ডিক্লার যখন পেপারে আসলো, শতকরা 40 জন খ্রিস্টান ইহুদি বসিয়ে বসিয়ে পেশাব করা স্টার্ট দিয়েছে। সোয়াবের নিয়তে না ক্যান্সারের ডরে? ক্যান্সারের ডরে। আর আমরা বসে পেশাব করব রাসূলের সুন্নাত, ঠিক কিনা? ঠিক কিনা বলো? মনে থাকবে? কতর মনে থাকবে এটাও জানবে। তারপরে কি হলো বলে ফেলি। আপনার কুত্তা যাইতেছে রাস্তা দিয়ে, কুত্তা তো আল্লাহরেও চিনে, একটা কুত্তা তো জান্নাতেও যাবে। সুবহানাল্লাহ। ওদিকে আমি যেতে চাই না, মূল কথা বলে শেষ করতে চাই। তারপরে কি হলো, এই কুত্তা তো ভগবান সবগান বুঝে না, এই সোজা ঠ্যাং তুলে দিছে, ভগবান সোজা জারজার জারজার শব্দ হইতাছে। তা আবু জাহেল কয় ব্যাপার কি, পেশাব করি সামনে, আওয়াজ দিবিছে। এই যারা যারা হাসলেন একটা করে সোয়াব হয়ে গেছে। তাহলে হাসলেও সোয়াব হয়, সুবহানাল্লাহ কও। আবু জাহেল পেছনে যদি তাকে থপ থপ করতে করতে কুত্তা গেছে। সেই দিন আবু জাহেল মূর্তির সামনে দাঁড়ায় বলেছিল, তোর গায়ে কি এতটুকু শক্তিও নাই, তুই কুত্তাও পারাইতে পারিস। তাহলে আব্দুল্লাহর পোলাদ নিয়ে আসা ধর্ম ইসলাম, এটাই কি রাইট? এই পর্যন্ত সে পড়ছিল, ওখান থেকে আবার ব্যাক করছে, না না রাইট হতে পারে, কিন্তু ইহা যে আমার বাপদাদার ধর্ম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا, আমি ওদের চারদিকে পাথরের ওয়াল নির্মাণ করেছি। হ্যাঁ আবু জাহেল, তোর চারদিকে পাথরের ওয়াল নির্মাণ করেছে আল্লাহ। তোর কান আছে শোনস না, চোখ আছে দেখোস না, অন্তর আছে বুঝোস না। আল্লাহর কপালে ইসলাম লেখা, এই আবু জাহেল। আমার একটা প্রশ্নের উত্তর দিবেন একসাথে সবাই, বুঝা শুনে উত্তর দিয়ে। নবীর মার নাম কি? হয় নাই, জোরে বলেন, মার নাম কি? পিতার নাম? নবীর মা বাপ দুজন জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলো।
আহলে হাদিসের লোকেরা বলতেছে নবীর মা নবীর বাপ দুজন জাহান্নামে যাবে। সাহস কত দেখে! ওদেরকে আমি বাইতুল মুকাররম থেকে ডেকেছিলাম, আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করলাম, তোমরা তোমাদের বই পুস্তক নিয়ে আসো, আমরাও থাকবো। কিন্তু তারা আসে না, আসবেও না। ঠিক না বলো? বিদেশি পয়সা খাচ্ছে তো, এগুলি না বললে পয়সা আসবে না। আমি নবী মা বাবার কথাটা 1 মিনিটে বলে দেব, 1 মিনিটে। আমি ঘরের দিকেও তাকাই নেই ভালো করে। সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা তওবা করব এবং মুনাজাত করব। একটা লোক আমার সাথে তওবা করতে রাজি? একসাথে বলেন রাজি? তাহলে কিছুক্ষণের মধ্যেই তো তওবা করব এবং আমরা দোয়া করব। দোয়ার আগে আমি হাদিসের কথাটা বলে ফেলি। এই হাদিসের মধ্যে আসছে, এটা বিশুদ্ধ হাদিস, মসজিদে নববীর ভেতরে সমস্ত সাহাবীরা যখন চলে গেছে তখন নবী 2 হাত তুলে কাঁদতেছে, আল্লাহ গো, আমার মা বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব। তোমার তুমি বলো, আমি কি পারবো তোমার জান্নাতে যাইতে? আমার মা বাপ জাহান্নামে গেলে, আমার মায়ের বাবার যদি পাইতাম, যে কোনো কায়দায় আমি মুসলমান বানাইতাম। আল্লাহ, আমার মায়েরে আমার বাবারে মাফ করে দাও, আমার মায়ের বাবারে মাফ করে দাও। এই কাঁদতে 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 অস্থির হয়ে গেছে, চোখের পানি দিয়ে বুক ভিজা, মসজিদে নববীর মাটি পর্যন্ত ভিজা গেছে। হঠাৎ করে নজর করে দেখে মা বাপ দুজন জীবিত হয়ে আল্লাহ রাবের 2 পাশে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদের আমি তোর মা লাগি, এটা তোর বাপ, এটা তোর পিতা আব্দুল্লাহ, আমি তোর মা আমেনা। তোর চোখের পানি মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে, আমাদেরকে জীবিত করে পাঠাই দিয়েছে। কালেমা পড়ে মুসলমান বলে দে। এবং এটা বিশুদ্ধ আলোচনা, চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। বুঝে না, ঘোড়ার ডিম বড় বড় কথা কয় তারা। নবীর মা বাপ দুজন জান্নাত। সবাই বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীর মা আমেনা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার সন্তান যখন আমার গর্ভে, তখন মাঝে মধ্যে আমি বের হতাম, আমার পায়ের নিচে পাথর পড়ে গেলে পাথর মোমের মতো নরম হয়ে যায়। কূপের ধারে পানি আনতে যাইতাম, বালতি রশি লইয়া। আশ্চর্য কথা, এটা হাদিসের কথা। কূপের ধারে দাঁড়াইলে কূপের নিচের থেকে পানি ঢেউ মারিয়া আমার সামনে চলে আসে। আরো জোরে গো, চিল্লে গো। অন্যান্য মহিলারা বলতো, আমেনা তুমি এখানেই দাঁড়ায় দাঁড়ায়, তুমি আসলে পানি উপরে আসে, তুমি চলে গেলে পানি নিচে যায়, তুমি দাঁড়ায় থাকো, দরকার হলে তোমার পানি আমরা তোমার বাড়িতে পৌঁছে দিব। পানির থেকে এমন শব্দ হইতো, তুমি কষ্ট করে পানি নিতে আসছো কেন? তুমি আমাদের কথা স্মরণ করতা, আমরা নিজেরা দৌড়িয়া তোমার ঘরের বাড়ির খরচ ভরে দিতাম। রাসূলকে তো চিনতেই পারলাম না। রাসূলের মহব্বতে পড়ে গভীর রাত, একটা লোক যদি কোনো মতে জর্রা চোখের পানি ছেড়ে দিতে পারো, গুনাহ মাপের জন্য বস্তা ভর্তি পানি লাগে না। এক জর্রা চোখের পানি যদি ফেলে দিতে পারো, আমি বলে গেলাম, এ মাহফিল সাক্ষী রইল, তোমার চোখের পানি তোমাকে হাসরের ময়দানে রাসূল পর্যন্ত পৌঁছাই দিবে।
সঞ্জীব নবীকে ভালোবাসতে হবে, নিজের পিতার চাইতে বেশি না কম। একসাথে বলো, মায়ের চাইতে, ছেলে মেয়েদের চাইতে। লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা মুমিন হতে পারতে। আমি কবরকে ভয় পাই, কিন্তু হাসরের ময়দানকে ভয় পাই না। এখন কেউ মাথা নাড়বেন না, আমি একটি হাদিসের আলোচনা করে শেষ করব। মাথাও নাড়বেন না কেউ, একটু শব্দ এখানে হবে না। কবরকে ভয় পাই, কারণ কবরে কেউ থাকবে না, ঠিক কিনা? আমি আমার ছেলেকে বলেছি, আমার জানাজার নামাজটা তুই পড়াবি। মাওলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে, আগামীতে বেঁচে থাকলে আমার ছেলেকে আমি নিয়ে আসবো। বলেন আল্লাহু আকবার। আমি বলেছি তার মার সামনে দাঁড় করায় যে আমি মরে গেলে তুই আমার জানাজা পড়াইস, আমি আর কিচ্ছু চাই না তোদের কাছে। তোর বাবা মরে গেলে ঢাকাবাসী ধরে আসবে। ঢাকার এমন কোন মহল্লা নাই তোর বাবার কণ্ঠ বাজে নাই। তোর বাবার অনেক ছাত্র আছে, বড় বড় আলেম, ওরা আসবে, জানাজাটা পড়াই দিতে যাবি, কিন্তু তুই দিবি না। তুই আর তোর ভাই দুইজনে আমার লাশ ধরে কবরে নামা। তুই যদি এই কাজটা করস, তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমার পোলা মাওলানা হইছে, মাওলানা বানাইছিলাম, আমার জানাজা পড়াইছে, তুমি পারবানি আমার মাফ করে দিতে? একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে মাওলানা বানাও। তোমার ছেলে যদি তোমার জানাজার নামাজ পড়ায়, তোমার কবরের আযাব মাফ। আমি হাসরের ময়দানকে ভয় পাই না, শ্রীমঙ্গলের ভাইরা, কেন? সেখানে রাসূল থাকবেন, ঠিক কিনা বল? নবী থাকতে আমাদের ভয় কিসে? ছোট্ট হাদিসের কথা বলে শেষ করি। আল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, জিবরিল আমার নবীকে মদিনার থেকে, মদিনার রওজা থেকে উঠাই নিয়ে আসো। জিবরিল বলল, আল্লাহ গো, মদিনা কোথায়, মক্কা কোথায়? গোটা দুনিয়া উলুট পালুট হয়ে গেছে, আমি কোথায় খুঁজবো রে আল্লাহর বন্ধু? তখন আল্লাহ বলবেন, মদিনা এরিয়ার ভিতরে ঢুকলে নবীর রওজার থেকে নূর উঠে থাকবে। জোরে বলো, চিৎকার মেরে বলো। ওখানে আমার রাসূল ঘুমিয়ে আছে, নবীকে আমার সালাম দিবা, ডাক দাও, তার প্রয়োজন এখন। রওজার পাশে নূর উঠতেছে দেখে ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আমার দিকে তাকাও, কবরের দুই ধারে দুই হাতে ভর করে রাসূল মাথা উঠাইয়া দেখবে মানুষ কাঁদতেছে। জিবরাইল রে, আমার উম্মত কই? আমার উম্মত গুলো জাহান্নামে ফেলে দিয়ে আমাকে জান্নাত দিবার জন্য দিতে আসছো, যাও আল্লাহকে গিয়ে বলে দাও আমি জাহান্নামে ঢুকবো এখন। জিবরাইল বলবেন, হিসাব নিকাশ তো শুরু হয় নাই, আল্লাহ আপনাকে খুঁজছে। তখন রাসূল যাবেন আস্তে আস্তে করে আল্লাহ পাকের দরবারে, দুটা কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসে আছেন আর একটা বাম দিকে খালি থাকবে। আল্লাহ বলবেন, এটার মধ্যে আপনি বসুন, আমি রহমানুর রহিম আর আপনি রহমাতুল লিল আলামিন, আপনি বসুন, প্লিজ বসুন। কিন্তু নবী বসবেন না। আমি একটু ভুল ছাড়া দেখতে যাব, পুল ভাঙ্গিয়া নিয়ে আমার উম্মত পড়ে যাচ্ছে দোজখে, আমি যাব। আল্লাহ বলবে, যান, আপনি দেখে আসেন। আমি একটু মিজানে যাবো, যাও দেখে আসেন। একটা বর্ণনার মধ্যে আসছে হাসান হোসেন থাকবে নবীর সঙ্গে। তখন নবী বলবেন, হাসান রে, আমি একটু জাহান্নাম দেখতে যাব।
তারা দুই ভাই দাঁড়ায় থাক পাল্লার কাছে। ওজন যদি কইমা যায়, হাসান রে তুই গিয়ে আমার উম্মতের পাল্লার দাঁড়াইস। ওজন কইমা গেলে তুই দাঁড়াবি। এত যদি ওজন না হয় দুই ভাই একসাথে দাঁড়াবি। আল্লাহু আকবার বলো। নবীর মতন আপন কে আছে? জোরে কেউ কেউ আছে? আমাদের ভয়ের কি আছে? আমরা ভয় পাবো কেন? আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবো, আল্লাহ এই আমার উম্মত কই? সব আছে, আপনি কোনো চিন্তা করবেন না। ওদের ময়দানে দাঁত ভাঙছি, দাঁত দুইটা কই? আমি যত্ন করে রাখছি। তাইফের ঘুর ওই ছেলেরা পাথর মারছিল, তোমার মনে নাই? আছে। খুন কই? আমি রেখেছি। তাইফের গুণের বিনিময়ে, ওদের ভাঙ্গা দুটি দাঁতের বিনিময়ে আমার এতিম উম্মতদের মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সেজদায় পড়ে যখন কাঁদতে থাকবে, আল্লাহ ডাক দিবেন, ইরফা হাবিবি ইরফা রাসা, মাথা উঠাও, ফাশফাশ মে শীতা, যাকে খুশি। কথাটা শেষ হবে, চিৎকার মেরে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, মাথা উঠাও, ফাশফাশ মে শীতা, যাকে খুশি তাকে সাথে করে বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এবার তোমরা বলো, আমি শুনবো। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনে চেয়ে বেশি না কম? অন্তর দিয়ে নবীকে ভালোবাসবে। রাসূলকে নিয়ে ফালতু কথা বলবেন না, ক্রিটিসাইজ করবেন না। নবী রওজাকে রওজা বলা যাবে না। কি বলা হবে? কি বলা হবে না? মোল্লাদের আমদানি হয়েছে বাংলাদেশে। আপনারা মনে করেছেন আমি ইউটিউব দেখি না, বক্তাদের ওয়াজ শুনি না? রওজা মোবারক বলা যাবে না, কবর বলা। কবর বললে তুমি তোমার বাবার খবরকে খবর বলো, নবীর খবরকে খবর বলবো গেল। রওজা মোবারক বলতে হবে, ঠিক কিনা বলো? সেই জন্য দাওয়াত দিতে হলে যাচাই ফাঁসাই করে বক্তা নিয়ে আসবেন। ফালতু এবং মূর্খ বক্তা, মূর্খ, এদেরকে দাওয়াত দিয়ে আনলে বাজে কথা বলে একটা গন্ডগোল সৃষ্টি করে চলে যাবে। সীমাঙ্গলের ভাইরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। বৃহত্তম সিলেটের ভাইরা অনেক ভালোবাসি। বারবার আমি আসতে পারবো না। যদি বেঁচে থাকি, 80 বছরের উপরে মানুষ বাঁচে না। ইদানিং আমার স্ত্রীকে কি বলি জানেন? স্ত্রীকে বলি, আমার পাশাপাশি থাইকো। আর বাথরুমে ঢুকলে ভেতর দিয়ে সিটকারি লাগাই না। কেন জানেন? আজরাইল বাথরুমে বেশি আসে, আজরাইলের ডরে এই কাম করবে। আমার পাশে দাঁড়ায় থাকো, দরকার হলে ভিতরে ঢুকে পাশে দাঁড়ায় থাকো, অসুবিধা কি? যায় যাচ্ছে তো। আমার খাদিম যারা আছে, খাদিমকে কই বাথরুমের বাইরে দাঁড়ায় থাকে, এগুলি বলি। লাস্ট অফ দ্য বর্ডার, মৃত্যুর শেষ সীমা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট। আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত, যে কোনো সময় মৃত্যু এসে যাবে, ঠিক কিনা বলো? জোয়ান যারা মনে করে এরা বোধহয় মরতো না, ইদানিং যুবক বেশি পড়তেছে, ঠিক কিনা বলো?